আইনজীবী না পাওয়ায় আওয়ামী লীগের সেই নেত্রী জেলে। দর্শক, এই খবরটার একটি মাজিজা আছে, সেটি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা নেত্রীরা গ্রেপ্তার হচ্ছেন এবং গ্রেপ্তারের পর তাদেরকে আদালতে আনা হচ্ছে। আদালতে আনার পর আওয়ামী লীগের যাদেরকে আসামি করা হচ্ছে তাদের কোনো আইনজীবী থাকছে না। এটি দুটি কারণে। এক হচ্ছে আসামিদের এই মামলা কেউ নিতে রাজি হচ্ছে না, আইনজীবীরা। আবার কেউ বা রাজি হলেও বিপক্ষের অর্থাৎ বাদীর আইনজীবী তারা তাদের যে মাসল শো করছে এজলাসের ভেতরে, আদালত চত্বরে, আইনজীবী এবং আইনজীবীর পক্ষের যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, তাদের দাপটে নিরাপত্তাহীনতায় ভুগছে আসামির আইনজীবীরা। ফলে দেখা যাচ্ছে যে তারা আর এজলাসে উপস্থিত হচ্ছেন না। ফলে বিচারক একতরফাভাবেই আসামি বাদীর পক্ষে রায় দিচ্ছে এবং আসামিকে কারাগারে যেতে হচ্ছে অথবা রিমান্ডে যাচ্ছে। তেমনটাই ঘটেছে মহিলা আওয়ামী লীগ সভানেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়া। তিনি হচ্ছেন মাগুরার শ্রীপুর উপজেলার। আচ্ছা, খবরটা হচ্ছে এই, গ্রেপ্তারের পর আদালতে নিজের পক্ষে কোনো আইনজীবী না পাওয়ায় মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে। চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার অভিযোগে শ্রীপুর থানা পুলিশ শুক্রবার ভোরে তাকে উপজেলার সারঙ্গদিয়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে সোপর্দ করে। মামলাটির বাদী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী। এদিকে আওয়ামী লীগ নেত্রী রিয়া জোয়ারদারকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করার খবর পেয়ে জেলা জাতীয়তাবাদী ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে জড়ো হয়। তাহলে বোঝেন, তারা যদি জড়ো হয় তাহলে এই পর্যায়ে তো আসামির পক্ষে অর্থাৎ ওই রিয়ার পক্ষে তো কোনো আইনজীবী সাহস করে দাঁড়াবে না। আব্দুর রশিদ নামের একজন আইনজীবী তার জামিনের জন্য চেষ্টা করছেন জানতে পেরে ছাত্রদল কর্মীরা তার উপর চড়াও হয়। এই সময় প্রশান্ত নামের ওই আইনজীবীর এক সহকারীকে তারা মারধর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এটা তো খুবই দুঃখজনক। তাহলে তো আদালতে যদি সব পক্ষে যদি মুক্তভাবে কথা না বলতে পারে এবং মামলায় লড়তে না পারে, তাহলে তো এটা আর আইনের শাসন থাকলো না। এই ঘটনার পর আদালতের অন্য আইনজীবীরা উপস্থিত থাকলেও কেউই রিয়া জোয়ারদারের পক্ষে জামিনে অংশ না নেওয়ায় সন্ধ্যায় তাকে জেল হাজতে পাঠানো হয়। চিন্তা করে, তার এমন একটা সন্ত্রস্ত পরিস্থিতি, যেই পরিস্থিতির কারণে অন্যরা সাহস পায়নি। এই বিষয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে উপস্থিত অ্যাডভোকেট আব্দুর রশিদ ছাত্রদল কর্মীদের হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, আওয়ামী লীগ নেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়াকে আদালতে হাজির করা হলেও তার পক্ষে কোনো আইনজীবীকে জামিনের আবেদন করতে দেখা যায়নি। শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী স্বর্ণালী জোয়ারদারের বিরুদ্ধে শ্রীপুর থানায় দায়েরকৃত মামলাটির বাদী একই উপজেলার সারঙ্গদিয়া গ্রামের শেখ আমিরুল ইসলাম শাকিমের ছেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী আবু সাইদ শেখ। মামলায় তার অভিযোগ, নিজ দলে বেড়াতে না পেরে রিয়া জোয়ারদার বাদীর কাছে 20,000 টাকা চাঁদা দাবি করেন, কিন্তু না পেয়ে 2022 সালের 12ই মে তারিখে ভোর 5টার সময় গ্রামের মধ্যে পেয়ে ভ্যানিটি ব্যাগের মধ্যে থেকে একটি লোহার স্টিক বের করে তাকে হামলা চালায়। যাই হোক, এই সমস্ত মামলার এই সমস্ত বিবরণ শুনলেই বোঝা যায় গোলমেলে বিষয়। যাই হোক, বিষয়টি হলো যে তাহলে আদালত চত্বরে যেই পরিস্থিতিটা তৈরি হলো, নেতাকর্মীদের তো সেখানে উপস্থিত হওয়ার কথা নয়, এখানে আইনজীবীরা যাবে, দুই পক্ষের মধ্যে একটি পরিবেশ তৈরি করবে। তবে এইসব পরিস্থিতি তৈরির পেছনেও আওয়ামী লীগের যে গত 15 বছরের তাদের যেই শাসন, তাদের দলবাদী প্রতিপক্ষকে হামলা করা, মামলা দেয়া, তার আসলে এর প্রতিফলন দেখা যাচ্ছে। ফলে একেবারে এই পরিস্থিতি অস্বাভাবিক তেমনটাও বলা যাবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।